কিভাবে 3 থেকে 4 পিস মাংস দিয়ে 2-3 জনে একদম পেট ভরে ভাত খেতে পারবেন সেটাই আজকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। ইটস মি নেহা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নেহাস ব্লগ। ফার্স্টেই আমি চিকেনের একদম সলিড মাংস নিয়ে নিয়েছি 3-4 পিস মতো। আমাদের বাসায় চিকেনের এই সলিড মাংসগুলো কেউ খেতে চায় না, এগুলো আলাদা করে উঠিয়ে রেখে পরবর্তীতে পাস্তা, নুডলস এগুলো দিয়ে রান্না করা হয়। তো আজকে ভাবলাম একটু ব্যতিক্রম কিছু করি। এখানে মাংসগুলো একদম ছোট ছোট পিস করে নিচ্ছি। মাংস কাটা হয়ে গেলে আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিব। আর এই রান্নাটাই কিন্তু আলু দিতেই হবে, আলু না দিলে কিন্তু সেই অথেন্টিক টেস্টটা আসবে না। দেন এখন সব মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব। ফার্স্টেই লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব মশলা একটা একটা করে দিয়ে দিব। দেন মাংসগুলোকে আমি সুন্দর করে হাত দিয়ে মশলাগুলো মেখে নিব। মশলা মাখানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তেলের ভিতরে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিব। এখানে এক্সট্রা করে পানি দেওয়া লাগবে না, এমনিতেই মাংস থেকে যেটুকু পানি বের হবে তাতেই মাংসটা রান্না হয়ে যাবে। এই পর্যায়ে পানিটা শুকিয়ে এসছে, রান্না প্রায় হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দেন এখানে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে শুকনো মরিচ, রসুন আর বেশি করে পেঁয়াজ দিতে হবে। এই তো পেঁয়াজ ভাজিটা প্রায় হয়ে এসছে, পেঁয়াজে কালার চলে এসছে। এখন আমি ওই কড়াইয়ের ভিতরেই মাংসগুলো দিয়ে দিব। এখানে আমার কাছে একটু ঝাল কম মনে হচ্ছিল অ্যান্ড আমি কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এটা একদম পোড়া পোড়া করে ভাজতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। এখন আমার রান্না একদম কমপ্লিট। এটা রুটি, পরোটা, খিচুড়ি সব কিছু দিয়েই অনেক মজা লাগে। আমার কাছে তো এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে। আমি তো ভাবছি বাসায় চিকেন আনলেই এভাবে রান্না করে খাবো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।